একটি ছোট্ট পাখি, একটি রহস্যময় গাছ, আর এমন এক জাদু যা পুরো গ্রামের ভাগ্য বদলে দিল। কিন্তু যখন এক লোভী শিয়াল সেই জাদুর গাছ দখল করতে চাইলো, তখন কি হলো? শিয়াল কি সফল হলো, নাকি জাদুর গাছ তাকে দিল কঠিন শিক্ষা? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন টুনি ও জাদুর গাছের এই দারুণ মজার গল্প। একটি সুন্দর সবুজ গ্রামের পাশে ছিল ছোট্ট একটি জঙ্গল। সেই জঙ্গলের বড় আম গাছের ডালে থাকতো টুনি নামের একটি ছোট্ট বুদ্ধিমান পাখি। টুনি ছিল সবার প্রিয়। তার মিষ্টি গান শুনে গ্রামের মানুষ প্রতিদিন সকাল শুরু করত। নতুন দিনের নতুন আলো, হাসি দিয়ে শুরু করাই ভালো। সুপ্রভাত টুনি। সুপ্রভাত বন্ধু। সবকিছুই সুন্দর চলছিল, কিন্তু টুনির মনে একটা ইচ্ছে ছিল। একদিন খাবার খুঁজতে খুঁজতে টুনি জঙ্গলে অনেক ভেতরে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল একটি অদ্ভুত ছোট্ট চারা গাছ। আরে, এই গাছটা তো আগে কখনো দেখিনি। টুনি কাছে যেতেই গাছটি হালকা আলো ছড়াতে লাগলো। ভয় পেও না টুনি। কে কথা বলছে এখানে? আমি জাদুর গাছ টুনি। অনেক বছর ধরে আমি এমন একজনের অপেক্ষা করছিলাম যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করবে। আমি কি তোমার জন্য কিছু করতে পারি? আমাকে যত্ন করো, বিনিময়ে আমি তোমাদের গ্রামে সুখ এনে দেব। টুনি শুনে খুব খুশি হয়ে গেল। আমি প্রতিদিন তোমার যত্ন নেব। পরের দিন থেকে টুনি নিয়মিত গাছে জল দিতে শুরু করলো। কখনো কখনো সে নদী থেকে ঠোঁটে করে জল আনতো, কখনো গাছকে গানও শোনাতো। এভাবেই সময় যেতে লাগলো। দিন যায়, সপ্তাহ যায়, চারা গাছটি ধীরে ধীরে বড় হতে লাগলো। তার ডালপালা ছড়িয়ে পড়লো চারিদিকে। পাতাগুলো যেন সোনার মতো চকচক করছিল। একদিন সকালে টুনি এসে দেখে গাছে অসংখ্য সুন্দর সোনালী ফল ধরেছে। টুনি তো খুব আনন্দিত। মাটিতে পড়ল। ফলটি পড়ে ভেঙে যেতেই ভেতর থেকে বেরিয়ে এলো ঝকঝকে বীজ। টুনি সেই বীজ নিয়ে গ্রামের জমিতে ছড়িয়ে দিল। অদ্ভুত ঘটনা ঘটল। সেই জমিতে সবুজ শস্য গজিয়ে উঠল। গ্রামের মানুষ সবাই অবাক হয়ে গেল। এত দ্রুত ফসল, এটা কিভাবে সম্ভব হলো? এটা নিশ্চয় জাদুর গাছের আশীর্বাদ। এদিকে যখন সবাই জাদুর গাছ নিয়ে আনন্দ করছে, তখন জঙ্গলের এক কোণে থাকা এক ধূর্ত শিয়াল সে তার পরিকল্পনা করছে। যদি কোনোভাবে এই জাদুর গাছটা আমার হতো, তাহলে আমি জঙ্গলের সবচেয়ে ধনী প্রাণী হয়ে যাব। দূর থেকে গাছের সোনালী আলো দেখে তার লোভ যেন আরো বেড়ে গেল। আজ রাতের মধ্যেই আমাকে কিছু একটা করতেই হবে। সে একটি ধারালো কুঠার নিয়ে জাদুর গাছের দিকে এগিয়ে গেল। তখন মধ্যরাত, পুরো গ্রাম নিস্তব্ধ, কিন্তু আমাদের টুনি জাদুর গাছকে পাহারা দিচ্ছিল। সে আস্তে আস্তে গাছের দিকে এগিয়ে গেল। এই, তুমি এখানে কি করছো? সরে যাও সামনে থেকে। আজ থেকে এই গাছ শুধুই আমার। এই গাছ সবার জন্য। তুমি একে
মানুষকে অন্ধ করে দেয়। শেয়াল ভয়ে কাঁপতে লাগলো। আলোর ঝলকানির মধ্যে তার শরীরটা ছোট্ট হতে শুরু করলো। এক মুহূর্তে সে একটা ছোট্ট ইঁদুরে পরিণত হলো। লোভ করলে তার শাস্তি অবশ্যই পেতে হয়। আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। ভালো কাজ করলে তুমি আবার আগের রূপে ফিরে আসবে। আপনাদের কি মনে হয়, শেয়াল কি উচিত শিক্ষা পেল, নাকি তাকে আরো কঠিন শিক্ষা দেওয়া উচিত ছিল? আপনার মতামত কমেন্টে লিখে জানান। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরো টুনির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।